শুরুতেই আমাদের অ্যাপটি ইনস্টল করতে হবে, যার কারণে আমরা চলে যাব প্লে স্টোরে, সার্চ করব সাদিক পে লিখে, SADIKPAY, সাদিক পে সার্চ করব। তো প্রথমে আমাদের অ্যাপটা, তো সাদিক পে নর্মাল অ্যাপের মতোই আমরা সাদিক পে অ্যাপটা ইনস্টল করব। আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাপটি ওপেন করব। তো যেহেতু আমরা নতুন ইউজার, সেক্ষেত্রে আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করব, সব কিছু অ্যালাউ করে দেব যা আসবে। তো শুরুতে বলে রাখি যে আমরা যদি এই অ্যাপে রেজিস্ট্রেশন করতে চাই, আমাদের দুইটা বিষয় লাগবে, সেটা হচ্ছে এনআইডি অথবা পাসপোর্ট। তো আপনার কাছে যদি হার্ড কপি থাকে, তো আপনি এখানে ক্লিক করে ফ্রম ক্যামেরা থেকে আপনি ডিরেক্ট ক্যামেরা ওপেন করে ছবি তুলে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনার যদি সফট কপি ফোনে ছবি তোলা থাকে গ্যালারি থেকে করতে পারেন। তো আমার গ্যালারিতে আছে সফট কপি, সেক্ষেত্রে আমি ফ্রম গ্যালারিতে যাব। এইভাবে ফ্রন্ট সাইড যদি পাসপোর্ট হয়, ফ্রন্ট সাইডে যে পিকচার আপলোড করব, ব্যাক সাইডে সেম পিকচার আপলোড করব, দেন নেক্সট ক্লিক করব। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার এখানে অটোমেটিক্যালি অনেক কিছু ফিল আপ হয়ে গেছে। তো আমরা এখানে একটা ইউজার নেম দেব, যেমন আব্দুস সালাম। এই ইমেল একটা অপশনাল, মোবাইল নাম্বার দিব, পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনাদের মতো করে। তো আমি একটা দিয়ে দিচ্ছি, একটা পিনও দিবেন, এই পিনটা লাগবে যে কোনো ধরনের ট্রানজাকশনের কারণে। রেজিস্টারে ক্লিক করব। তো এখন যেটা, যে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য, যদি আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাই, বিকাশ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে 99 টাকা পে করতে হবে। পে করার পরে যে ট্রানজাকশন আইডি পাবো, সেই ট্রানজাকশন আইডি এখানে বসাবো, এবং আমরা কত টাকা পে করেছি, 99 টাকা পে করেছি, সেক্ষেত্রে অ্যামাউন্টের এখানে 99 টাকা পে লিখে রেজিস্টার করব। তো প্রত্যেকটা পেমেন্টে আমরা জানি যে ট্রানজাকশন আইডি হয়। তো আমাদের যে 99 টাকা পেমেন্ট করার পরে যে ট্রানজাকশন আইডিটা পেয়েছি, এই ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করব। আর অ্যামাউন্ট আমার 99 টাকা, 99 লিখে রেজিস্টারে ক্লিক করব। তো আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। তো আমি যেটা দিয়েছিলাম ইউজার নেম আব্দুস সালাম, পাসওয়ার্ড দিয়ে দিব আমার, লগ ইন। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করবো, ওকে। তো এখানে আমাকে নোটিশ দিতেছে যে অ্যাপসের মধ্যে যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্ট পেমেন্ট করলে কোম্পানি দায়ী থাকবে না। দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের অ্যাপের টোটাল ইন্টারফেস। আমাদের অ্যাপে যতগুলো ফিচার আছে, তো আমরা অ্যাপে লগ ইন করার সাথে সাথে আমরা দেখতে পাবো, এবং অ্যাপটা সো ইজি ব্যবহার করা। এটা যে কেউ ইউজ করতে পারবে, যে বোঝে না, জানে না, এর আগে কখনো ইউজ করেনি, সেও ইউজ করতে পারবে। তো প্রথমে আছে ট্যাপ ফর ব্যালেন্সে গেলে আমরা ব্যালেন্সটা চেক করতে পারবো, যে মেইন ব্যালেন্সে আমাদের 0 ব্যালেন্স দেখাচ্ছে উপরে। তারপরে হচ্ছে ব্যাংক ব্যালেন্স 0 দেখাচ্ছে। তোমরা এভাবে ব্যালেন্স চেক করতে পারবো। নিউজ দেখাচ্ছে যে ওয়েলকাম টু ক্যাশপিন। দেন মাই ইউজার, অর্থাৎ আমার যদি কোনো ইউজার থেকে থাকে, তো ওগুলো দেখাবে এখানে নাই। তো রিসেন্ট ট্রানজ্যাকশন যেগুলো করেছি সেগুলো এখানে দেখাবে। আমি যদি কাউকে ফ্ল্যাগজি দেই, পেমেন্ট করি, ইন্টারনেট প্যাক কিনি, বা বিকাশ, নগদ, এভরিথিং, আমি যা করব সব কিছুর আমি একটা হিস্টোরি দেখতে পাবো এখানে। তো অল হিস্টোরিতে ক্লিক করলে অল হিস্টোরি এখানে দেখাবে। আমি আমার নতুন অ্যাকাউন্টে এখন পর্যন্ত কিছু করি নাই, ব্যাক চলে আসছে।
তো এখানে আপনি যদি স্পেসিফিক্যালি দেখতে চান যে শুধু আমি কি কি পেমেন্ট করছি সেটা দেখতে, তো এখানে গেলে দেখাবে সেটা। আবার বিকাশ দিয়ে কি লেনদেন করেছেন, বিকাশে কি লেনদেন করেছেন সেটা দেখতে পাবেন। তো এভাবে সবগুলো ট্রানজাকশন হিস্টোরি দেখতে পাবেন। তারপরে আছে অ্যাড ইউজার। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টে কাউকে কোনো ইউজার অ্যাড করতে পারেন, লাইক আপনার ফ্যামিলি মেম্বার, যে কাউকে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ট্রাস্টেড কোনো পারসনকে। আচ্ছা, তো ট্রান্সফারে যদি যাই, তো ট্রান্সফার হচ্ছে ক্যাশফিন টু ক্যাশফিন যে ট্রান্সফার করার একটা ব্যাপার, যে আপনি ক্যাশফিন টু ক্যাশফিন উইদাউট চার্জ আপনি ট্রান্সফার করতে পারবেন, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো ব্যালেন্স রিফিল, তো আমরা সাদিক পেতে কীভাবে ব্যালেন্স রিফিল করতে পারি সেটা দেখব। ব্যালেন্স রিফিলে ক্লিক করার পরে, ব্যালেন্স রিফিল বলতে আমি কিভাবে সাদিক পেতে টাকা ঢুকাইতে পারি। তো টাকা ঢুকানোর কয়েকটা প্রসেস আছে। আমি যদি বাংলাদেশ থেকে টাকা ঢুকাইতে চাই তাহলে পেমেন্ট করতে হবে আমাকে বিকাশে। এখানে বিকাশ নাম্বারটা দেওয়া আছে প্রথমেই, এই যে এটা টাকা ঢোকানোর জন্য। তো পেমেন্ট করে আমি টাকা ঢুকিয়ে দেবো। তারপরে হচ্ছে নগদ অ্যাকাউন্ট নাম্বার, মালয়েশিয়া পেমেন্ট, মালয়েশিয়া পেমেন্টের জন্য অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নেম হোল্ডার দেওয়া আছে, ঠিক আছে, সবগুলো দেওয়া আছে। রকেট অ্যাকাউন্ট নাম্বার, সৌদি আরবি পেমেন্ট, এনসিপি ব্যাংক, সব কিছু দেওয়া আছে এখানে। তো পেমেন্ট করার পরে আমাদেরকে যে কোনো একটা ট্রানজ্যাকশন হলেই আমাদেরকে একটা ট্রানজ্যাকশন আইডি দেয়। এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবো, আর এখানে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট বসাবো, যে আমি কত টাকা দিয়েছি। আমি যদি 100 টাকা বা 200 টাকাও পাঠাই বা 1 লাখ টাকাও পাঠাই, তো এই অ্যামাউন্টটা এখানে লিখবো। লেখার পরে এখানে পিন দিব, আমার যে অ্যাপের যে পিনটা আছে, পিনটা দিয়ে রিফিল নাওতে ক্লিক করব। তো ওকে, এই ছিল রিফিল করার প্রসেস। আমি রিফিল করলাম। রিফিল করার পরে আমি কি করব, আমি এখান থেকে যে কোনো একটা সেবা নিতে পারি, যেমন ফ্লেক্সি লোড করতে চাই বাংলাদেশের যে কোনো নাম্বারে। তো ফ্লেক্সি লোড করার পরে, মানে ফ্লেক্সি লোডে ক্লিক দেওয়ার পরে প্রিপেইড আছে, পোস্টপেইড আছে, স্কিটো, জিপি সিমের এই ভেরিয়েন্টগুলো আছে। তো এখান থেকে আমরা সিম কোম্পানিটা চেঞ্জ করতে হবে, যে আমি কোন সিমে ফ্লেক্সি লোড করতে চাই। ফ্লেক্সি লোডে চাই, এখানে আমি সবগুলো সেবা দেখতে পাচ্ছি আমাদের। তো আমি যদি ফ্ল্যাক্সি লোড করতে চাই একটা নাম্বারে, তো সেক্ষেত্রে ফ্ল্যাক্সি লোডে ক্লিক করে এখান থেকে আমি নাম্বার দিয়ে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, এখানে নাম্বার দিব, অ্যামাউন্ট কত টাকা ফ্ল্যাক্সি করতে চাই, আর আমার অ্যাপের যে পিনটা আছে, পিন দিয়ে রিচার্জ করলেই রিচার্জ হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি সিম অপারেটর চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করব। অপারেটর চেঞ্জ করার জন্য ওখানে ক্লিক করার পরে আমার সকল অপারেটর দেখাবে, বাংলাদেশের যতগুলো অপারেটর আছে, জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, স্কিটো। আমরা এখান থেকে অপারেটর চেঞ্জ করতে পারবো। আমি চাই টেলিটককে দিতে, তো আমি টেলিটকে ক্লিক করার পরে আমি এভাবে মোবাইল নাম্বার দিব, যে আমি কোন নাম্বারটাতে ফ্ল্যাক্সি করতে চাই, আর অ্যামাউন্ট দিব যে কত টাকা ফ্ল্যাক্সি করতে চাই, আর আমার অ্যাপের পিন দিয়ে রিচার্জে ক্লিক করলে রিচার্জ হয়ে যাবে। তো তারপরে আছে আমাদের বিকাশ নগদ। তো বিকাশে যদি আমি ট্রানজাকশন করতে চাই, তো আমি যদি ক্যাশ ইন করতে চাই, অর্থাৎ আমি যে নাম্বারটাতে পাঠাবো সেখানে ক্যাশ ইন হয়ে ঢুকবে। তো মোবাইল নাম্বার, অ্যামাউন্ট, এনআইডি নাম্বার, পিন, হ্যাঁ, এগুলো দিব। বুঝতেই পারছেন যে কী দিতে হবে। এনআইডি, এটা আপনার এনআইডি, আর পিন নাম্বার দিতে হবে, অ্যাপের পিন নাম্বার, আর হচ্ছে অ্যামাউন্ট, যে আমি 500 টাকা পাঠালে 500 টাকা লিখবো, আর মোবাইল নাম্বার দিব এখানে, কোন মোবাইলে পাঠাবো। আর যদি ক্যাশ আউট করতে চাই, ক্যাশ আউট করতে পারবো। সেন্ড মানি যদি করতে চাই, আমি যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্টে সেন্ড মানি করতে চাই, তাও পারবো এখান থেকে। তো খুব সুন্দর আসলে সিস্টেমগুলো, অনেক সুন্দর। আর নগদও সেম। তো মোবাইল ব্যাংকিং আমরা যেগুলো দেখতেছি সবগুলো সেম প্রসেস, বিকাশ, নগদ, আর তারপরে হচ্ছে এম ক্যাশ, রকেট, গ্লোবাল টপ আপ, টেলিক্যাশ, ইউক্যাশ, বিল পে, মাই ক্যাশ, ট্রাস্ট মানি, শিওর ক্যাশ, সবগুলো একই রকম। তো এই যে ব্যালেন্সড ব্যাংক ট্রান্সফার, যেটা ব্যাংক ট্রান্সফার, তো এখানে আমি দেখতে পাবো সবগুলো ব্যাংকের লিস্ট এখানে আছে। আমি যে ব্যাংকে টাকা পাঠাইতে চাই
সবগুলো ব্যাংকের লিস্ট এখানে আছে। আমি যদি ডাচ বাংলাতে টাকা পাঠাতে চাই, ডাচ বাংলা সিলেক্ট করব। দেন অ্যাকাউন্ট নাম্বারে আমি কার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে চাই তার অ্যাকাউন্ট নাম্বার দিব, হোল্ডার নেম দিব, যে ব্যাংক অ্যাকাউন্টের যে ওনার তার নাম, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে পাঠাইতে চাই, অ্যামাউন্ট কত টাকা পাঠাইতে চাই রিমার্ক করে দিলাম। তারপরে পিনে হচ্ছে আমার যে অ্যাপের পিনটা আছে সেটা দিয়ে ট্রান্সফার করব। ওকে, তারপরে এই ছিল। আর তারপরে আছে বিল পে। আচ্ছা, বিল পে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হলো যে আমি কোথায় বিল পে করতে চাই। আপনি দেখেন যে আপনি যে কোনো জায়গায়, আপনি যদি যে কোনো জায়গা থেকে থাকেন, মানে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন, সেখান থেকে আপনি আপনার বিল পে করতে পারবেন। তো এখান থেকে আপনি কি কি করতে চান, বিটিসিএল ল্যান্ডফোন, ইন্টারনেট বিল, ডিশ বিল, যে কোনো কিছু আপনি মানে বিল পে করতে পারবেন, ওয়াটার বিল। দেওয়ার পরে এখানে তাদের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অর্থাৎ আপনার যে আপনি যাকে পাঠাইতে চান, অর্থাৎ ওয়াটার বিলের যে অ্যাকাউন্ট নাম্বার আছে এটা দিবেন, অ্যাকাউন্ট নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিবেন, রিমার্ক করে দিবেন, পিন দিবেন, ট্রান্সফার। ঠিক আছে, ট্রান্সফার করলে ট্রান্সফার হয়ে যাবে। তবে এই ছিল আমাদের অ্যাপের মূল একটা ওভারভিউ। খুবই সুন্দর, খুবই চমৎকার একটা বিষয়। সবাই একবার করে ট্রাই করে দেখতে পারেন।